প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু নিজে জবাই করা নাকি লোক দিয়ে জবাই করানো, উত্তম কোনটি? উত্তম হচ্ছে নিজ পশু নিজে জবাই করা। তবে যদি নিজে দোয়া কালাম না জানা থাকে কিংবা নিজ পশু জবাইতে সে যদি এক্সপার্ট না হয়, কোনো এক্সপার্ট ব্যক্তি দিয়ে জবাই করাই উত্তম। এবং যে ব্যক্তি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, ফরেজগার, কিংবা যে ব্যক্তি দোয়া পড়তে জানে, আল্লাহর নাম ভালোভাবে উচ্চারণ করতে জানে, তাকে দিয়ে কোরবানি করা আরও উত্তম। সুতরাং এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যেই ব্যক্তি জবাই করবে আল্লাহর নামে পশুটাকে জবাই করবে, বান্দার পক্ষ থেকে হবে, বান্দার নামে নয়। সমাজে ভুল প্রচলিত রয়েছে, অনেক সময় নামগুলো যখন দেওয়া হয় বলে যে অমুকের নামে কোরবানি না, এটা একমাত্র পশু জবাই আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর নামে। তবে হ্যাঁ, বান্দার পক্ষ থেকে দেওয়া হবে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এবং যিনি জবাই করবেন তিনি অবশ্যই দোয়া পড়বেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার শুনিয়ে বলবেন, এবং সাথে যারা থাকবেন তারাও তার সাথে তাকবীর বলবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোরবানি পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে, এ বিষয়টা অনেকে আমরা জানি না। জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা, কোরবানি পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। যেমন হাল চাষ করা কিংবা আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কোরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে থাকে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সদকা করে দেওয়া জরুরি। মুসনাদ আহমদ ইলাউস সুনান থেকে সংগ্রহ করা হয়েছে। আপনাদের সামনে আমি যে আরেকটি মাসালা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে শরীকে কোরবানির গোশত অনুমান করে বন্টন করা কি জায়েজ? উত্তর হচ্ছে, শরীকে কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা বন্টন করা জায়েজ নয়, কম বেশ করা জায়েজ নয়। এটা আমরা একটু খেয়াল রাখবো। দুরুল মুখতার থেকে উক্ত প্রশ্নের জবাব সংগৃহীত করা হয়েছে। কোরবানির পশু যদি দুর্বল হয় তাহলে কোরবানি জায়েজ হবে কিনা, এমন শুকনো দুর্বল পশু যদি হয় যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। অবশ্যই আমরা কোরবানির পশু উত্তম পদ্ধতিতে জবাই করব, ওই পশুই যেটা হৃষ্টপুষ্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত পশুগুলো গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশুগুলো আমরা যেগুলো লালন পালিত হয়। আরেকটি বিষয়, কিছুদিন আগেও যদি আমরা ক্রয় করতে পারি সেই পশুকে সুন্দরভাবে কয়েকদিন চড়ানো এবং চরণভূমিতে সেগুলোকে কয়েকদিন আদর যত্নে বেড়ে উঠি, অতঃপর যদি আমরা কোরবানি করতে পারি, আল্লাহর সন্তুষ্টিটা এবং তাকওয়াটা আরও পরিপূর্ণ হবে। কোরবানি পশু জবাইয়ে কত সময় পর চামড়া খসতে হবে? নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ। দেখা যায় জবাইয়ের পরে অনেকে কিংবা কসাই যারা থাকেন তারা ওই জবাইয়ের জায়গাতে তারা আবার ছুরি চালান। এটা অত্যন্ত বর্জনীয় কাজ। 3টি রগ, যে রগগুলো কাটা গেলে জবাই হয়ে যায়, সেগুলো রক্ষ করে তারপর যখন পশু নিস্তেজ হয়ে যায় তারপর পশু থেকে চামড়া খসা যাবে। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কিনা? জবাইয়ের সময় প্রাণীকে প্রয়োজনের অধিক কষ্ট দিবে না, এবং এক পশুকে অন্য পশুর সামনে না জবাই করাটাই ভালো। তবে যদি জায়গার সংকুলন থাকে কিংবা অন্যত্র কোথাও জায়গা না থাকে তাহলে জবাই করা যেতে পারে। কোরবানির পশুর আকিকার অংশ কিভাবে হবে? কোরবানি আমি পূর্বেই বলেছি, কোরবানির গরু, মহিষ এবং ওটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কোরবানি ও আকিকার দুটোই সহি হবে। ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ দিতে হবে। ছাগলের ক্ষেত্রে ছেলের জন্য 2টি, মেয়ের জন্য 1টি।
আল্লাহর সন্তুষ্টির জন্যে আকিকা সম্পন্ন করতে পারবে। কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ, কেননা তারা হয়তো আমাদের এই কোরবানির মতো এমন একটি মহৎ এবং ত্যাগ তিতিক্ষার এমন একটি সোয়াবের অংশ দেখে, আমাদের ইসলামের এই সৌন্দর্য দেখে সে আমাদের ইসলামের প্রতি উদ্বুদ্ধ হতে পারে, ইসলামের প্রতি তার মন কারা এবং মন আকৃষ্ট হতে পারে। অতএব দেওয়া যাবে কোনো বিধর্মীকে, দিলে এতে কোনো গুনাহ হবে না। আমরা চেষ্টা করব যে কোরবানির পশু যথাযথভাবে বন্টন করতে, যথাযথভাবে নিজের আত্মীয় স্বজনদেরকে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যে, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ানো, আল্লাহর সন্তুষ্টির জন্য বিলানো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা। তাহলে কি হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা করি তাহলে আমাদের কোরবানিটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ এখানে স্পষ্ট করেছেন তাকওয়া, একমাত্র তিনি তাকওয়াটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। যার ভিতরে যত আল্লাহর ভয় থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ থাকবে, তোর কোরবানিটা আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হবে। ঠিক ইব্রাহিম নবী আলাইহিস সালাম, আল্লাহ তাআলার ভয় তাকওয়া তার ভিতরে বেশি ছিল, এবং নবী ইসমাইলকে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন খালেস নিয়তে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ তার এই পরীক্ষা সে যখন উত্তীর্ণ হতেছিল, আল্লাহ দেখে সন্তুষ্ট হয়েছেন এবং পরীক্ষায় তিনি ইব্রাহিম নবী আলাইহিস সালামকে সফলতা এবং উত্তীর্ণতা শেষ প্রান্তে পৌঁছে দিলেন। এবং আল্লাহ তাআলা সেখানে ইসমাইল নবী আলাইহিস সালামের জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের একটি দুম্বায় এনে সেখানে আল্লাহ তাআলা মুসলমানদের একটি ইব্রাহিম নবী আলাইহিস সালামের সুন্নাহ এবং একটি নিদর্শন আমাদের মাঝে জারি করে দিলেন, যেটা আজ তক এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো এই কোরবানি তো আমরা করব, যারা করব না, যাদের সামর্থ্য আছে করে নেই, কিংবা নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সেই কোরবানি করলো না, তার ব্যাপারে কি করণীয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লা। যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, আল্লাহর রাস্তায় পশুকে জবাই করলো না, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে, ঈদগাহের নিকটবর্তীও না হয়। এর দ্বারা বোঝা যায় দায়িত্বহীন কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি যারা সামর্থ্য থাকা সত্ত্বেও দেবে না, তাদের প্রতি আল্লাহর রাসূলের রাগ এবং অভিমান তিনি প্রকাশ করেছেন। সুতরাং আমাদের যাদের উপর কোরবানি ফরজ হবে, ওয়াজিব হবে, আমরা অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব। আল্লাহ এই আমল আমাদেরকে করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।